বাগান করা কার কার শখ? বাগান করা তো আমার অনেক শখের জিনিস। সারাদিন আমার যেই ব্যস্ততার পরে আমার প্রশান্তির জন্য যেই জায়গাটা সেটা হচ্ছে আমার বাগান। আমার মন খারাপ থাকলে আমার যেখানে গেলে মন ভালো হয়ে যায় সেটাও হচ্ছে আমার বাগান। বাগান করতে আমার খুবই ভালো লাগে। আজকে যেখান থেকে শুরু করতেছি এটা হচ্ছে আমাদেরকে এখানকার একটা স্টোর, এটা ইজ কল হোম ডিপো। এখানে অ্যাকচুয়ালি গার্ডেনিং সেকশানে এইসব গাছপালা পাওয়া যায় আর হোম ইমপ্রুভমেন্টের জন্য নানা কিছু এখানে পাওয়া যায়। আজকে এখানে আসার একটাই রিজন, আমি হচ্ছে ওকরা গাছ কিনবো। আমার ওকরা গাছ দরকার ছিল, ওকরা গাছ কিনবো ওই জন্য, মানে সোজা বাংলায় যদি আমি বলি ভেন্ডি, সেটাই আমার কেনার ছিল। তো বেশি কথা না বলি, দেখি আগে স্টোরটা একটু ঘুরে দেখি। ফুল ফল অনেক কিছুই আছে। এখান থেকে আরেকটা জিনিস কিনবো, সেটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছ এই যে এটা আমি কিনে নিয়ে আসছি। এটা এখন আমি হচ্ছে টবে, মানে একটা বড় টবের মধ্যে দিয়ে দিব। এই লেবুটা হচ্ছে আমার কাছে আসলে বাসায় ৩ ধরনের লেবু গাছ আছে। ২ ধরনের, অ্যাকচুয়ালি ৩ ধরনের। একটা হচ্ছে কাপিল লাইম, আপনাদেরকে আমি আগেও দেখাইছি। ২টা জোড়া পাতা একসাথে, সেইটার পাতাটা আমি ইউজ করি যে কোনো ধরনের ভর্তা, মুড়িঘণ্ট, রং চা ওগুলার কাজে আমি পাতাটা ইউজ করি। ওটা লেবু আসলে আমার দরকার নেই, আমার পাতার জন্যই কেনা। অ্যান্ড কাফির লাইম জানি না কে কয়জন জানে, গুগলে সার্চ করে দেখতে পারেন কাফির লাইম। ওটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা গাছ। একটা গাছ আমার প্রায় $80 আমাকে খরচ করতে হয়েছে একটা গাছের জন্য, 5 ফিট লম্বা। আর এটা আমি যেটা কিনে নিয়ে আসলাম আজকে, এটা হচ্ছে মেইনলি আমরা যে নর্মাল লেবু চিপে খাই সেই লেবুটা, মানে গন্ধরাজ লেবু। এটার সুগন্ধ, স্মেলটা অনেক জুস। ওই লেবু খাওয়ার জন্যে আমার এই গাছটা কিনে নিয়ে আসা। এটা অলমোস্ট প্রায় কত নিল, $20 মতন নিল। তো খারাপ না, ভালোই। এবং অনেকগুলো আসলে লেবু এখানে ধরেও ছিল। আমার ভালোই লাগে এই গাছপালা লাগাইতে, গাছপালা কিনতে। আমি আসলে গাছপালার পিছনে অনেক টাকা পয়সা খরচ করি, মানে আমি খালি গাছ কিনে নিয়ে আসি। আর আমার জামাই বলে এত গাছ দিয়ে কী করব। আর এই আমার বাগানের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাল শাক হয়েছে। প্রথমেও আমার একবার খাওয়া হয়েছে, এটা হচ্ছে আমার সেকেন্ড বার তুলতেছি। তারপর পুঁই শাকও এই যে তুললাম, লাল ডাঁটা সবুজ ডাঁটা দুইটা মিলেই আমরা তুললাম। আজকে এগুলো রান্না হবে, টাটকা টাটকা তুললাম, টাটকা টাটকা হচ্ছে একদম পিকনিকের মতন, চড়ুই ভাতি সোজা বাংলায় যদি বলি। ফ্যান্সি কণা আমরা 3জন মিলে রান্না করে খাবো। ফ্যান্সি রান্না করছে, ফ্যান্সিকে বললাম তুমি শাক কাটো, তুমি রান্না করো, আমরা দর্শক। কণা বসেছিল, হ্যাং আউট করছে, আর আমি বাচ্চাগুলোকে সামলাইছি, আর আমি ভিডিও করছি, আমার সবটাই কাজে। যাই হোক, এই একটা ভিডিও ছিল আজকে, শর্ট ভিডিও। ভালো লেগেছে আশা করি। আল্লাহ হাফেজ।